শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল। তো বন্ধুরা দেখো, লেগে পড়েছি কাজে। এখনও ড্রেস চেঞ্জ করি নাই, ঘরে এসে মাত্র ঢুকলাম, ঢুকেই দেখো কাজে লেগে পড়েছি। কারণ হচ্ছে এখনই স্নান করতে যাব, তো এই 2-3 দিন থেকে মানে স্নান নেই, কিচ্ছু নেই, তো একদম ভালো লাগছে না। তো ভাবলাম ঘরে এসেছি যখন এসে করি একসাথে বাসনপত্র, ওইগুলি ওই যে ওরা রাতে খেয়েছে, খেয়ে বাসনগুলি রেখে দিয়েছে, তো ভাবলাম আমি একসাথে ধুয়ে নেই, নিয়ে একদম রান্নাঘর এগুলি পরিষ্কার করে মুছে তারপর স্নানটা করে নেব। তাহলে অনেকটাই সুবিধা হবে আমারও, মানে কাজের অনেকটা ইসে হয়ে যাবে আর ভালোও লাগবে শরীরটার মধ্যে। আর ঘরে মানে সকালে বাসন টাসন রেখে স্নান করে চলে আসবো, তো ভালো লাগবে না আর কি, তার জন্য। আর এখন তো অনেকটাই সকাল, আর দিশা উঠেছে, উঠে আমাকে শুধু গ্রিলটা খুলে দিল, দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছে। তো যাই হোক, আমিও আর ডাকলাম না, কিছু বললাম না, ভাবলাম তাক ঠান্ডার মধ্যে, তার জন্য আর কি। আর আমি দেখো এদিকে লেগে পড়েছি কাজে, রান্নাঘর এগুলো একটু ভালো করে পরিষ্কার করছি। ও তো আর এত কিছু করে নাই, শুধু রান্না করেছে, ওরা যেরকম পেরেছে এরকম করেছে আর কি। আমার তো আবার ভালো লাগে না, আমার রোজ দিন একটুখানি পরিষ্কার করতে হয়। তো দেখো তার জন্য আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাস ওভেনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে বেসিন টেক্সিন এগুলি পরিষ্কার করে রান্নাঘর মুছে চলে যাব স্নানে। আর 1 হাঁড়ি গরম জল করে নিলাম, মাথা শ্যাম্পু করে স্নান করতে হবে। বুঝতেই পারছো এখানে স্নানের কোনো সুবিধা নেই, কিচ্ছু নেই। আর কি পরিস্থিতির মধ্যে ছিলাম, ধুলো বালি, তার মধ্যে ট্রেনে করে এত জার্নি করে এসে মানে স্নান না করলে তো একদমই আরাম পাবো না। তো একটু শ্যাম্পু টেম্পু করে স্নানটা করলে তারপর কি একটুখানি আরাম পাবো শরীরে। একদম শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখো এইদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার আমি ঘর মুছতে লেগে পড়েছি। রান্নাঘরটা মুছবো, মুছে ভিতরে দুটোটা রুমও মুছে নেবো একসাথে, নিয়ে তারপর এক গাদা কাপড় আছে, সব তো একদিনে ধুতে পারবো না, আজকে যতটা পারবো ততটা ধুয়ে দেবো, দিয়ে স্নান করে আসবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে থেকো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো কেমন। তো যাই হোক দেখো লেগে পড়লাম। এইদিকে পায়ে কিন্তু এখনও মোজা লাগানো, দেখো মোজাগুলিও আর খুলি নাই, দেখেছো? মানে তাড়াহুড়া করে লেগে পড়েছি তো কাজে, আমার এটা খেয়ালই নেই যে পায়ে যে মোজা আছে। তারপর দেখছি মানে কাজ করতে করতে গরম লাগছে, তারপরে গিয়ে মোজাটা খুললাম। যাই হোক একসাথে এগুলি সব ধুয়ে দেব। জুতো টুতু এগুলি মানে একদম কালার বদলে গেছে, জুতো নতুন জুতোটা একদম নষ্ট হয়ে গেছে বালির মধ্যে হাঁটতে হাঁটতে, আর অবস্থা নেই আর। যাই হোক, তো চলো আমি স্নানটা করে চলে আসি। ভিতরে দুটো রুম এখনও মোছা বাকি আছে, মুছে গিয়ে স্নান করব। তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম স্নান করে। এসেই দেখো এই যে গরম জল একটুখানি বসিয়ে দিলাম, কারণ আমি ঔষধ খাবো, তো তো ঠান্ডা জলটা খেতে ইচ্ছে করছে না, গলা খুব ব্যথা করছে। তারপর এইদিকে দেখো চলে আসলাম এই যে টিফিন করার জন্য। আর এই দোকান থেকে নিয়ে এসছে, এখন আর বানানোর কোনো সময় নেই আমার, একদম শরীরে দিচ্ছে না আমার। আমি মানে চাটা খেয়ে গিয়ে কতক্ষণ রেস্ট করব, তারপর রান্না বাড়া করব, একদম ভালো লাগছে না শরীরে। তো গরম গরম দেখো ঘুগনি আর পুরি, আর সাথে আছে দুধের চা। এখন উঠে গেছে দীপ, দিশা, ওরা সবাই উঠে গেছে, এখন উঠে ওরাও মুখটুক ধুয়ে নিয়েছে, তো একসাথে সবাই মিলে খেয়ে নেবো আর কি। আর কতদিন পর এসেছি বাড়িতে, বুঝতেই পারছো, মানে 4-5 দিন বাড়িতে ছিলাম না, মনে হচ্ছে অনেক দিন আমি ছিলাম না। তো যাই হোক টিফিন করে এসে তারপর বসলাম, দেখো টুকিটাকি যা এনেছিলাম, মানে এখানে আনার তো কোনো কিছুই নেই, মেলা তো শুধু এমনিতেই নামে, শুধু রুদ্রাক্ষের মালা এইগুলি মেলার মধ্যে, আর তো কিছু নেই। তবুও একটু আর কি আনলাম ওদের মানে ইসব করার জন্য আর কি, একটুখানি মন খুশি করার জন্য। ওই কলম টলম ওইগুলি, আর দুটো ইসে এনেছি আমার জন্য ওইগুলি। আর এই যে এগুলি কার জন্য এনেছি বলো তো? এই যে দিশুর জন্য। ও না এগুলি দেখে এতটাই খুশি হয়েছে কি বলবো তোমাদেরকে। দেখো এই যে দেখো, দেখেছ? এই দেখো
বিছনার মধ্যে বসে আছে, বিছনায় বসে বসে এই জায়গায় বসে বসে টিফিন করেছে কিন্তু। আর বলছে মা কতদিন পর আজকে আমি তোমার হাতে খেলাম, অতদিন তো নিজে বানিয়ে বানিয়ে খেয়েছি। আর দেখো না কি বলছে, দেখো বলছে ইস কালোটা কেন আনলে, পিঙ্ক কালারেরটা আনতে পারতে বলছে। আর ওই ক্লিপগুলো দিয়েছি আর এত আদর করছে এগুলিকে, বলো তো কেন আদর করছে, ওর খরগোশের কথা মনে পড়ে গেছে তার জন্য। আমাদের ঘরে দুটো খরগোশ ছিল না, ওদের কথা মনে পড়ে গেছে তার জন্য ওদেরকে মানে ওই পুতুলগুলির মধ্যে আদর দিচ্ছে ও। তারপর তো কতক্ষণ আমরা বসলাম, গল্প টল্প করলাম, করে আবার চলে আসলাম ছাদে। দেখো এই যে কাপড়গুলি ধুয়েছিলাম স্নানের সময়, তো দিয়ে দিই ছাদে, নয়তো আবার শুকাবে না। আর ও আমার পিছনে পিছনে চলে এসছে, এসে দেখো কত গল্প করছে, কি 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 বক 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 করছে। আর কি বলছে বলো তো, কত কত বক 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 করলো, করে তারপর আমাকে বলছে যে এইখানে যে তুমি কাপড়গুলি দিচ্ছ এই দড়িতেই আমার কাপড়টা দিয়েছিলে, আমার ড্রেসটা এখান থেকেই আমার ড্রেসটা গায়েব হয়েছে, এখন তুমি আবার তোমার ভালো কাপড়গুলি এখানে দিচ্ছ, আবার যদি নিয়ে নেয় ওই কথাগুলি বলছে আমাকে। তো আমি বললাম কিচ্ছু হবে না, একটুখানি শুকিয়ে গেলে নিয়ে নেবো, আর এখন আর কে নেবে, ওই আর কি, তুই একটুখানি খেয়াল রাখিস, ওইটাই বললাম ওকে। আরও মানে কি করেছি এখানে গিয়ে, তো বড় মাসি কী করেছে ওই সব আর কি গল্প করছে। তো ওই একা একা ছিল, কি কি করলো বাড়িতে ওই সব বক 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 করছে আমার সাথে দেখো। আর আমিও ওর সাথে গল্প করছি আর কাপড়গুলি মেলে দিচ্ছি। আর দীপ কিন্তু নেই, দীপ নিচে আছে, ও ঘরে আছে, মানে ইসে করছে, পড়ছে বসে বসে। ও আবার এত কথা জিজ্ঞেস করে না, চুপচাপ থাকে, ওর মতে মতে থাকে। আর ও খুব একদম বক 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 করতে থাকে, এমনিতে কিন্তু কথা খুবই কম বলে। আর যখন বলতে থাকে না একদম মানে বলতেই থাকবে বলতেই থাকবে, মুখ বন্ধ করবে না, একটার পর একটা কথা বলতেই থাকে। ওর এটা একটা অভ্যাস। কোনো সময় বকাও দেই, এত বক বক করিস কেন, আবার চুপচাপ থাকার সময় একদমই চুপচাপ হয়ে যায়। যাই হোক দেখো কতগুলি কাপড় ধুয়ে গিয়ে আবার রান্না করব, কিন্তু আমার মনে হচ্ছে না জানো এখন আর রান্না করতে। এখন মনে হচ্ছে কেউ যদি আমাকে রান্না করে একটুখানি দিত আর আমি খেতে পারতাম, কি যে ভালো লাগতো। তো ওকে বললে কিন্তু ও রান্নাটা করে নেবে, কিন্তু থাক, আমি চাইছি না যে ও মানে রান্না করুক। ভাবলাম আর কি আমি যখন এসে গেছি তাহলে আমিই করব। আর তাও কি করেছে জানো, এই যে এই কয়েকদিন যে ও রান্না করেছে, একদিন আমাকে ফোন করে বলছে মা জানো আমার হাতে গরম তেল পড়ে গেছে। আমি তো কী ভয় পেয়েছিলাম জানো। তারপর তো বাড়িতে এসে দেখি সত্যি হাতের মধ্যে তেল গরম পড়ে গেছে, আর 2-3 জায়গায় বাঁকা মানে টুসকা উঠে গেছে আর কি, কালো কালো হয়ে গেছে। আসলে সবসময় তো রান্না টান্না করে না, আমি দিই না রান্না করতে, আর অভ্যেস নেই, কী জানি করেছে আর চট করে গরম তেল পড়ে গেছে। আমারই হয়ে যায়, আমারই হাতে পড়তে থাকে গরম তেল, সবসময় যে আমরা রান্না করি তাও পড়ে। আর ও তো এমনিতেই রান্না করে না, অভ্যাস নেই। তো যাই হোক, এসে দেখো এইখানে আবার এই যে সবজি বাজার করা হয়েছে, এগুলি আবার গুছাচ্ছি আমি। আর ও আমার পিছনে পিছনে, দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা ব্লগেই দেখতে পাচ্ছ, আমার পিছনে পিছনে পিছ ছাড়ছে না আমার, শুধু বক বক করেই যাচ্ছে। ওর মনে হচ্ছে যে কতদিন পরে আমাকে পেয়েছে। আর সবচেয়ে আনন্দ কি বলো তো, ওই যে ওর রান্না করতে লাগবে না, আজকে রান্না ভাত খাবে, তার জন্য বেশি আনন্দ ওর। এই দেখো হাতটা জ্বালিয়ে নিয়েছে, আবার দেখাচ্ছে আমাকে, দেখো দেখো আমার হাত পুড়ে গেছে বলছে। একটুখানি পুড়েছে মানে মনে হচ্ছে ওর অনেক কিছু হয়ে গেছে আর কি। যাই হোক, তো চলো আমি রান্নাটা করে নিই, রান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো বন্ধুরা রান্না কমপ্লিট আমার, দেখো কি রান্না করলাম, সব সবজি দিয়ে ফুলকপি টপি দিয়ে একটা নিরামিষ করলাম, আর ঝাল করে টমেটো চাটনি করলাম, আর গরম গরম ভাত। দেখো খেতে বসে পড়েছি, বারান্দায় বসে গেছি, মা বেটি দুজন বসে ভাত খেতে খেতে গল্প করছি, আর একটুখানি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম ভিডিওটা। এই দেখো বাইরে বসেই প্রায় সময় ভাত খাই আমরা। তারপরে এখন তো রাত্র হয়ে গেছে বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া করে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি ঘুমিয়েছি না আজকে, কিচ্ছু বুঝতেই পারি নাই, এত ঘুমিয়েছি। তারপর এখন দেখো একটুখানি আলু ফুলকপি ভাজি আর একটুখানি ভাত করলাম, আর দুটো রুটি হয়ে গেছে, আর দুপুরের একটু তরকারি ছিল, এটা গরম করছি, এখন খাওয়া দাওয়া করব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।